টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ টাঙ্গাইলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তো আসলে এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে একটু জানাতে চাই যে টাঙ্গাইলের যে সাংবাদিকতার যে নীতি নৈতিকতা এবং তাদের সেই সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা তুলে ধরতে এই সামনের দিনে যাতে করে সুস্থতার মধ্যে সাংবাদিকতা হচ্ছে। আসলে এই জায়গাতে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু এখানে কিন্তু যারা সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন টাঙ্গাইল সাংবাদিক অ্যাসোসিয়েশনের তারা কিন্তু এখানে আসলে এখানে কিন্তু নারী সাংবাদিক সহ বিভিন্ন সংবাদকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো আপনাদের আরেকটু জানিয়ে রাখতেছে যে এই জায়গায় কিন্তু টাঙ্গাইলের 12টি উপজেলার কিন্তু সংবাদকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তো আপনাদের একটু দেখাতে চাই যে আসলে যাতে করে টাঙ্গাইল সুস্থ এবং সুন্দর সাংবাদিকতাকে তারা নীতি নৈতিকতার মধ্যে ফিরে আনতে পারে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। মাননীয় প্রতিমন্ত্রী অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আজকের এই ইফতারের সবাইকে জানাচ্ছি সালামে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেকগুলি প্রোগ্রাম থাকার কারণে সব জায়গায় অ্যাটেন্ড করতে হবে। আর সাংবাদিক যারা আছে, সাংবাদিক ভাইরা, তারা আমাদের সবচেয়ে কাছে সারাক্ষণিক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সবচেয়ে বেশি কাজ থাকে, সঙ্গী হিসাবে সবসময় সাথে থাকে যারা, তারা হচ্ছে সাংবাদিক ভাইরা। তাদের কাজের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তারা অনেক পরিশ্রম করে, তারা কিন্তু নিজেদের সংসারে ওইভাবে সময় দিতে পারে না। সারাদিন এই সমাজে বিভিন্ন বিষয় যাতে সঠিকভাবে থাকে সেই সংবাদগুলি তারা তুলে ধরে। আগামী দিনে বিএনপি সবসময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন। কাজে আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আপনাদের লিখনের মধ্য দিয়ে আমরা একটি সঠিক সমাজ নির্মাণ করতে সক্ষম এবং এই টাঙ্গাইলকে আধুনিক টাঙ্গাইলে রূপ দিতে সক্ষম। আপনাদের সার্বিক আমি সহযোগিতা কামনা করছি, যাতে করে আগামী দিনে আমরা সকলে এই টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত একটা নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে সক্ষম হই আমরা। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন টাঙ্গাইলের উদ্যোগে কিন্তু আজকের এই আয়োজন। তো এই মুহূর্তে আমি একটু কথা বলে জানতে চাই যিনি টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের যিনি সভাপতি শামসাদুল আক্তার শামীম, যিনি দিনকালের টাঙ্গাইল প্রতিনিধি। তো আসলে আজকের যে আয়োজন, এই আয়োজনের মধ্য দিয়ে আগামী দিনে এই টাঙ্গাইলের সাংবাদিকতাকে আপনারা কিভাবে দেখছেন বা কি মানে আশা প্রত্যাশা করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন এবং প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা ইফতার মাহফিল এবং মত বিনিময় সভার আয়োজন করি। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে। তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে এসেছেন, এই জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার থেকে যারা যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের প্রতি, কারণ এই সময়ে, এই ব্যস্ততার সময়ে ঈদের সামনে রেখে তারা এখানে এসেছেন আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করি আমাদের এই সাংবাদিক বন্ধুরাই টাঙ্গাইলকে সমৃদ্ধ করবে, সংবাদপত্র জগৎকে সমৃদ্ধ করবে, সাংবাদিকতায় আমাদের সুনাম ফিরিয়ে আনবে। যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করে তারা আগামীতে ভালো ভালো উদ্যোগ নেবে এবং ভালো ভালো কাজ করবে। আমরা আশা করি আমাদের এই সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু জিনিস পাবো এবং জাতীয় ও রাষ্ট্র অনেক ভালো কিছু তাদের কাছ থেকে পাবে। এই লক্ষ্যেই আমরা কিন্তু তাদেরকে নিয়ে এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করে করলাম, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব এবং ভালো কিছু করার জন্যই তাদেরকে আমরা সমৃদ্ধ করবে। সাংবাদিকতায় আমাদের সুনাম
ফিরিয়ে আনবে। যে ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করে তারা আগামীতে ভালো ভালো উদ্যোগ নেবে এবং ভালো ভালো কাজ করবে। আমরা আশা করি আমাদের এই সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু জিনিস পাবো এবং জাতীয় ও রাষ্ট্র অনেক ভালো কিছু তাদের কাছ থেকে পাবে। এই লক্ষ্যেই আমরা কিন্তু তাদেরকে নিয়ে এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করে থাকি এবং ভালো কিছু করার জন্যই তাদেরকে আমরা সবাই এক ছাতার নিচে রাখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। ছিলেন যিনি টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, তিনি জানাচ্ছিলেন যে আসলে আগামী দিনে যিনি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় তার যে নির্দেশনা মোতাবেক এবং কি তারা যে সুন্দর স্বচ্ছ সাংবাদিকতা করছেন। তো এই মুহূর্তে যদি একটু কথা বলে জানতে চাই, যিনি টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং কি টাঙ্গাইলের যিনি এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এবং কি আমাদের টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন, আসলে এই যে সাংবাদিকদের এই আজকের যে ইফতার ও দোয়া মাহফিল মতবিনিময় সভার মধ্য দিয়ে আগামী সাংবাদিকতাকে আপনারা কিভাবে দেখছেন? সারা দেশে তো সংবাদকর্মীদের উপর বিভিন্ন হামলা বা বিভিন্ন মিথ্যা মামলা, বিভিন্ন মামলা দেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সরকারের কাছে কি প্রত্যাশা করেন? ধন্যবাদ। আমরা সবসময় চেষ্টা করি সারা বছরই আমাদের জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যে সাংবাদিক আছে তাদের নিয়ে আমরা বিভিন্ন সময় ঐক্যবদ্ধ থাকি, বিভিন্ন অনুষ্ঠান করি, যাতে আমরা নিজেদের মধ্যে একটা ঐক্যবদ্ধ থাকার আমাদের সুযোগ হয়। কারণ বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় তৃণমূল পর্যায়ে সাংবাদিক যারা করেন তাদের নানান সমস্যা করতে হয়, নানান হুমকির মধ্যে পড়তে হয়, প্রভাবশালী মহলের ঝামেলায় করতে হয়। এইগুলো মাথায় রেখেই কিন্তু আমরা এই সাংবাদিক ইউনিয়ন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের যাত্রা প্রকাশ ঘটেছে এবং এই ইউনিয়নের মাধ্যমে আমরা সারা টাঙ্গাইল জেলার সাংবাদিকদের আমরা সবসময় ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করি। তো এবার ইফতার মাহফিলে আমরা সবাইকে ডেকেছিলাম এবং সারা জেলা থেকে এই সাংবাদিকরা আসছেন, এসে আমাদের ইফতার করেছেন। আমাদের প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মহোদয় এবং জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকলে মিলে আমরা চেষ্টা করেছি এই ইফতার মাহফিল এবং আলোচনা সভাটা সার্থক করা যায় কিনা। তো আমরা এই উদ্যোগ আমাদের থাকবেই এবং আমরা যত সমস্যা হোক, যত ঝামেলা হোক, যত বিপদ আসুক, আমরা সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আপনাদের এই যে মানে শহীদ রাষ্ট্রপতি যে বিএনপির প্রতিষ্ঠাতা যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি তো মত প্রকাশের এই সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছিলেন। তো আসলে এই বর্তমান সময়ে যে বিএনপি সরকার গঠন করেছেন, তো আসলে এই বর্তমান সরকার তারেক রহমান, তার কাছে আপনাদের এই সাংবাদিকতার দিক থেকে আসলে সাংবাদিকদের ব্যাপারে আপনার কি প্রত্যাশা থাকবে? আমরা তো ইতিমধ্যে লক্ষ্য করছি যে বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা কিন্তু সাংঘাতিক মানে স্বাধীনতা ভোগ করতেছে। তবে এই স্বাধীনতা মানে এই নয় যে আমরা যা ইচ্ছে তাই করবো। আমরা আইনের মধ্যে, নিয়মের মধ্যে থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যদি আমরা করি তাহলে মনে হয় না যে আমাদের কোনো সমস্যা হবে এবং আমরা দেশের জন্য অবশ্যই ভালো কিছু বয়ে আনতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা শুনছিলেন যিনি টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, এনটিভির স্টাফ করেছিলেন টাঙ্গাইলের আমাদের প্রতিনিধি মহব্বত হোসেন, তিনি জানছিলেন এবং কি এই জায়গায় টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন যে সংবাদকর্মী উপস্থিত ছিলেন। তো আসলে এতে করে আগামী দিনে যাতে করে সুন্দর এবং কি শান্তিপূর্ণ ভাবে সাংবাদিকতা করতে পারে সংবাদকর্মী, এমনটাই প্রত্যাশা জানাচ্ছেন বর্তমান সরকারের কাছে। তাদের এমনটাই প্রত্যাশা। টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সেই ইফতার মাহফিল থেকে হাফিজুর রহমান, এনটিভি।